মুহতারমুল মাকাম ওয়াজিবুল ইহতিরাম, আজকের এই পবিত্র জুমার নামাজের সম্মানিত আল্লাহর ঘরের মেহমানবৃন্দ, মুসল্লি সাহেবান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলমিনের দরবারে আলিশানে শুকর আদায় করছি এই জন্য আল্লাহ পাক আমাদেরকে মেহেরবানি করে এই পবিত্র দিনে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য যে আল্লাহ পাক আমাদেরকে সুযোগ করে দিয়েছেন হাজারো ব্যস্ততার ভিতরে, সেই মুনিবের দরবারে একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আর হৃদয় থেকে জোরে সোরে আদায় করি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পেশ করে আপনাদের আমাদের রুহানি, জিসমানি, ইমানি হায়াতে তয়্যিবা কামনা করে নির্দিষ্ট বিষয়ের উপরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, আজকে আমরা কথা বলবো দুইটি বিষয়ের উপরে। একটি হচ্ছে ইতিকাফ, আরেকটি হচ্ছে যাকাত। তো গেল জুমাতে আমরা কথা বলছিলাম ইতিকাফ সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক বলছেন, হে আমার বান্দারা, তোমরা যখন ইতিকাফ থাকবে মসজিদে, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে দেখা করো না, তাদের সাথে মিলিত হইও না। স্ত্রী থেকে দূরে থাকো, পরিবার থেকে দূরে থাকো। আমরা গেল জুমাতেও ইতিকাফ সম্পর্কে আমরা কথা বলেছিলাম। বিশেষ করে মহিলাদের ইতিকাফ সম্পর্কে কোরআন হাদিস কি বলে সে বিষয়ে আমরা কথা বলছি। আজকে আমরা কথা বলবো ইতিকাফ সম্পর্কে বিস্তারিত। ইতিকাফ শব্দের অর্থ হলো অবস্থান করা। নির্দিষ্ট একটি জায়গাতে, আল্লাহর জন্য নির্দিষ্ট একটি জায়গাতে অবস্থান করাকে ইতিকাফ বলা। এটা মাহে রমজানে যদি অবস্থান করেন সেটাও হবে ইতিকাফ। অন্য মাসেও যদি অবস্থান করেন, নির্দিষ্ট সময়কে সময় ঠিক করে, নির্দিষ্ট জায়গার সীমানা ঠিক করে, ঘরে মসজিদে যদি অবস্থান করেন আল্লাহর জন্য ইবাদতের নিয়তে, সেটা কি হবে? ইতিকাফ। সেটা হবে, একটু কথা বলা লাগবে, সেটা হবে ইতিকাফ। পুরুষের জন্য ইতিকাফ জামে মসজিদে হওয়া হয়, মসজিদে হতে হয়। নারীরা ঘরে ইতিকাফ করতে পারে। ইতিকাফ এটা 3 প্রকারের ইতিকাফ আছে। কয় প্রকার? 3 প্রকারের ইতিকাফ আছে। একটা ইতিকাফ হলো ওয়াজিব। ওয়াজিব ইতিকাফ। কেউ যদি ইতিকাফ করার নিয়ত যদি করে, মান্যত যদি করে, আমি যদি এই কঠিন বিপদ থেকে রক্ষা পাই, আগামী রমজান মাস যদি আসে, সেই ইতিকাফ আমি অবশ্যই ইতিকাফ পালন করব। এইরকম কেউ যদি মান্যত করে, ইরাদা করে, সেই ইতিকাফ পূর্ণ করা এটা ওয়াজিব। এটা কি? আবশ্যক। অবশ্যই ইতিকাফ এটা পালন করতে হবে। তাহলে মান্যত করলে ইতিকাফের জন্য এই ইতিকাফ হলো ওয়াজিব ইতিকাফ। আরেকটি ইতিকাফ হলো সুন্নতে মুআক্কাদা। মাহে রমজানের শেষ দশকে, শেষের 10 দিনে ইতিকাফ করা, অবস্থান করা আল্লাহর ঘর মসজিদে আল্লাহর জন্য, সেটা হলো সুন্নতে মুআক্কাদা। সাহাবায়ে কেরাম করেছেন, আল্লাহ রসুল করেছেন। আরেকটি ইতিকাফ হচ্ছে মুস্তাহাব। এটা ওয়াজিবও না, সুন্নতে মুআক্কাদাও না, এটা হলো মুস্তাহাব। কোনো মানুষ যদি আল্লাহর ঘর মসজিদে অবস্থান করে, ওনাকে ইতিকাফের নিয়ত করতে হয়। ঘর এটা তো আমার ঘর না, ঘর এটা কার? আল্লাহর ঘরে যখন আপনি আসবেন, আল্লাহর ঘরে অবস্থান করতে হলে কিছুক্ষণ সময় যদি অবস্থান করেন, আপনি যদি ইতিকাফের নিয়ত অবস্থান করেন, সেটা হবে মুস্তাহাব। ইতিকাফের নিয়ত আল্লাহর ঘরে অবস্থান করলে সওয়াব আছে, আছে না নেই? বাজার ভালা না মসজিদ ভালা? মসজিদ ভালা। পৃথিবীর জমিনের সবচেয়ে উত্তম জায়গা হলো, উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। আর পৃথিবীতে নিকৃষ্ট জায়গা হলো দোকানপাট, বাজার, যেখানে আজে বাজে মানুষের বসবাস। আল্লাহর ঘরে আল্লাহর প্রিয় মানুষের বসবাস। এই কারণে আল্লাহর ঘর হলো উত্তম মসজিদ,
এই মসজিদে কেউ যদি অবস্থান করে, এটা এমনি যদি রোজার শেষ দশকে না, রমজানে না, এতেকাফের কোনো ওয়াজিবের কোনো এতেকাফের নিয়তে না, এমনি আল্লাহর ঘর মসজিদে এসেছে একটু অবস্থান করছে, সেটা হলো মুস্তাহাব ইতিকাফ। তাহলে এতেকাফ পালাম আমরা তিন প্রকার: ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব। ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনোদিন এতেকাফ ছাড়েনি আল্লাহর নবী। আমরণ আল্লাহ রসুল প্রতি বছরই ইতিকাফ আল্লাহর নবী পালন করেছিলেন। একবারও আল্লাহর নবী এতেকাফ ছেড়ে দেয়নি। এমনকি যেই বছর আল্লাহ রসুল ইন্তেকাল করবে সেই বছরে আল্লাহর নবী দুবার 20 দিন এতেকাফ ছিলেন। কয়দিন? 20 দিন। 10 দিন এক খতম করে রসুলের মৃত্যুর বছরে আল্লাহর নবী 2টা খতম এতেকাফ অবস্থায় করেছিলেন। কোরআন খতম, সুবহানাল্লাহ। 2 বার 30 পারা কালামকে আল্লাহর নবী খতম করেছেন। এতেকাফ যখন নবী ছিলেন, আল্লাহর নবী যখন এতেকাফে ছিলেন, এই সময়ে আসমান থেকে জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবীর এতেকাফের সেই মসজিদে আসতেন, মসজিদের নববীতে। আল্লাহর নবীকে জিবরিল আলাইহিস সালাম কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত একবার নবীকে পড়ে শোনাতেন। আল্লাহু আকবার। জিবরিল পড়তেন, জিবরিল আলাইহিস সালাম পড়তেন, আল্লাহর নবী সামে হয়ে শ্রবণকারী হয়ে শুনতেন। আল্লাহর নবী আবার কোরআন পড়তেন, জিবরিল হাফেজে কোরআনের মতো আবার উনি শুনতেন। সুবহানাল্লাহ। রাসূল এতেকাফে সবচেয়ে বেশি যে ইবাদত করেছিলেন সেটা হলো কোরআন তিলাওয়াত, কোরআন। আর মাহে রমজান দামি হলো একটি কারণে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহে রমজানের মধ্যে আল্লাহ কোরআনকে নাজিল করেছেন। এই কারণে মাহে রমজান 30টা দিন দামি হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমজানের একটা রাতে কোরআন নাজিল করেছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি সালাম হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ পাক 30 পারা কালাম নাজিল করে 30টা দিন এবং রাতকে দামি করে দিয়েছেন। আল্লাহ পাক আবার স্পেশাল একটা রাতে কোরআন নাজিল করে কদরের রাতকে আল্লাহ পাক সেই রাতকে আরো বেশি দামি করে দিয়েছে। সুবহানাল্লাহ। মাহে রমজানের কোনো দাম ছিল না, কোরআনের কারণে দামি হয়ে গেছে। কোনো মানুষ যদি এতেকাফে কোরআন শরীফ পাঠ করে, কোরআন তেলাওয়াত করে, কোরআনের তাফসীর পড়ে, সেই মানুষটা সবচেয়ে বেশি দামি হয়ে যাবে। এতেকাফের মধ্যে সবচেয়ে দামি ইবাদত হলো কোরআন তেলাওয়াত, কোরআন স্টাডি করা, কোরআনের অর্থ বুঝে পড়ার চেষ্টা করা। যারা কোরআন পড়তে জানে না, কোরআনকে বিশুদ্ধভাবে তরতিল সহকারে, তাসবিহ সহকারে পড়ার জন্য চেষ্টা করা। এটা যদি কেউ না জানে, ওনার জন্য অন্যান্য ইবাদত কিন্তু আফদালুল ইবাদতি তিলাওয়াতুল কোরআন। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নফল ইবাদতের ভিতরে দামি ইবাদত হলো কোরআন তেলাওয়াত। এই কোরআন তেলাওয়াত আল্লাহ রসুল ইতিকাফ অবস্থায় মসজিদে নববীতে করেছিলেন। যে বছর ইন্তেকাল করবেন সেই বছর আল্লাহ নবী 2টা খতম দিয়েছিলেন কোরআনের। আল্লাহর নবী ইতিকাফ 2টি ইতিকাফ পালন করেছিলেন, বলে আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, ইতিকাফ আল্লাহর নবীর জীবনে কোনোদিন ছাড়েনি। রসুল মদিনার প্রেসিডেন্ট ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন। একজন রাষ্ট্রপ্রধান, উনি মাহে রমজান যখন আসলো, উনি মসজিদের ভিতরে অবস্থান করে ইতিকাফ পালন করলো। সুবহানাল্লাহ। আজকে মহামারী করোনার এই সিজনে আমাদের মন্ত্রীরা সেই দিকে নাই, আমাদের এমপি মহোদয়রা সেই দিকে নাই,
আমাদের প্রধানমন্ত্রী সেই খবর নাই, শুধু মোকাবেলা করতে চায়। আরে আল্লাহর শাস্তির গজবের মোকাবেলা করার কোনো সুযোগ নাই, আল্লাহর গজবের কোনো মোকাবেলা করার বান্দার কোনো শক্তি নাই, সামর্থ্য নাই। আল্লাহর এই গজব থেকে বাঁচার জন্য আল্লাহর কুদরতি কদমে লুটে পড়া, সিজদা রুকু করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ছাড়া এই গজব এই জমিন থেকে যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? আল্লাহকে ডাকা লাগবে, শুধু মোকাবেলা করলে হবে না। এখন শুধু মোকাবেলা করতে চায়। মোকাবেলা করেন, বর্তমানে যে অবস্থা হয়েছে ইন্ডিয়ার মধ্যে, লাশের সারি, শ্মশানে জায়গা নাই আর পোড়ানোর জন্য। কে কোথায় মরছে তার কোনো হিসাব নাই। আজকে সেই দেশের সাথে যাদের দুশ্মনী ছিল, মানবিক খাতিরে ওনারা আজকে সেই দেশের সাহায্যের হাত ইন্ডিয়ার দিকে বাড়িয়ে দিয়েছে মানবতা দেখাতে গিয়া। অথচ আজীবন তাদের সাথে যুদ্ধ চলে আসছে, তাদের মনোমৌসিম্য চলে আসছে, কিন্তু মানবিক খাতিরে তারা সাহায্য করতেছেন। আজকে ইন্ডিয়া তো, ভারত তো একদম হাহাকার হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা মসজিদের মিনারা থেকে মাইকের আজানের মাইক ফেলে দিয়েছিলা, তোমরা মসজিদে আল্লাহর মেহমানদেরকে মসজিদ থেকে বের হওয়ার সময় তাদের পাছাতে বাড়ি দিয়েছিলা, আর তোমরা তামাশা করেছো, তোমরা বাবরি মসজিদ ভেঙে দিয়েছিলা। আল্লাহ পাক বলছেন, তোমাদেরকে সুযোগ আমি দিয়েছিলাম, সুযোগ আর দেব না। এই মহামারী করোনা যেভাবে ছড়াচ্ছে, আমার তো ভয় হয় বাংলাদেশে যদি এই সেই রূপ যেই করোনা ইন্ডিয়াতে পাওয়া গেছে, সেই করোনা এই দেশে যদি আসে, বাংলার মানুষের কবর তো সব কিছু, তো কবরে কোনো জায়গা হবে না। কবরে একটি কবরে 10টা 5টা করে লাশ দেওয়া লাগবে। আমাদের গণবসতির এই দেশে যদি করোনা ইন্ডিয়ারটা চলে আসে, আমাদের বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুন, সবাই বলেন আমিন। আমি আশা করছি, আমি আশাবাদী, বাংলাদেশের মানুষ ধর্মপরায়ণ, বাংলাদেশের মানুষ ইসলাম প্রিয়, বাংলাদেশের মানুষ নবী প্রিয়, বাংলাদেশের মানুষ যে যা বলুক না কেন, ইসলাম বললেই বাংলাদেশের মানুষ নরম হয়ে যায়, কোরআনের কথা বললে বাংলাদেশের মানুষ নরম হয়ে যায়। এজন্য সারা বিশ্বে থেকে বাংলাদেশে আলহামদুলিল্লাহ মহামারী অনেকটা কম হয়েছে। কিন্তু এটা সরকারের কোনো বাহাদুরি না। সরকার বলে যে এটা আমার বিজয়, এটা আমার অর্জন, না এটা আপনার অর্জন নয়, এটা বাংলার জনগণের আল্লাহর ভক্তির, আল্লাহর প্রিয় ভাজন, আল্লাহর ইমানদার এই ভন্দার আস্থার বহিঃপ্রকাশের ফল আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, আমরা সেই দিকে যাব না, তো কথা বলছিলাম ইতিকাফ এটা অত্যন্ত দামি জিনিস। আল্লাহ পাক কোনো নবীকে কোনো দামি কোনো জিনিস দিতে চাইলে আল্লাহর নবীকে শর্ত দিয়েছেন ইতিকাফে। আল্লাহ নবী কোরআন পাওয়ার জন্য গারে হেরাতে ইতিকাফে ছিলেন, আপনারা জানেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাওরাত আল্লাহর কাছ থেকে কামনা করছিলেন, আল্লাহ আমাকে কিতাব দেওয়া লাগবে, আমার জাতি তো মানে না, আমি নাকি নবী, আমি যদি নবী হই তাদেরকে নাকি কিতাব এনে দেখাতে হবে, আমার একটা কিতাব দেন। আল্লাহ পাককে কিতাবের জন্য যখন আবেদন করেছিল, আল্লাহ পাক সেই নবীকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, আপনি 40 দিন রোজা পালন করুন। আর সেই তাওরাত পাওয়ার জন্য আল্লাহর নির্দেশ পালন করতে গিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন পর্যন্ত ইতিকাফ ছিলেন, এবং আল্লাহর নবী 40 দিন রোজা পালন করেছিলেন। সুবহানাল্লাহ। ইতিকাফ এটা রোজা সহকারে, ইতিকাফ এটা কি সহকারে? রোজা সহকারে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইতিকাফ পালন করার আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। প্রিয় হাজিরিন, ইতিকাফ থাকলে লাভ কি, ফায়দা কি, আমরা একটু সে বিষয়ে কথা বলবো। ইতিকাফের 1 নম্বর ফায়দা হলো, কেউ যদি ইতিকাফ মাহে রমজানের শেষ দশকে ইতিকাফ পালন করে, সেই ইতিকাফ পালনকারী মাহে রমজানের সবচেয়ে দামি জিনিস যেটা, সেটা হলো শবে কদর। সেটা হলো কি? শবে কদর। শবে কদর খোঁজার জন্য আল্লাহ রসুল বলছেন, 21 তারিখ তোমরা খোঁজো, 21 তারিখের রাত, 23 তারিখের রাত, 25 তারিখের রাত, 27 তারিখের রাত, 29 তারিখের রাত, এই বেজোড় 5 রাতে শবে কদর নিহিত আছে। সেই শবে কদর নিশ্চিতভাবে পাবে ওই মানুষটি, যেই মানুষটি সেই 10 দিনের জন্য কাপড় চোপড় নিয়ে আল্লাহর ঘরে ইতিকাফে বসে পড়েছেন। সেই মানুষের জীবন থেকে শবে কদর ছুটতে পারে না, সে অবশ্যই পাবে শবে কদর। যেহেতু উনি মসজিদে রয়েছেন, দুনিয়ার কোনো ঝামেলা নাই, পারিবারিক কোনো ঝামেলা নাই, উনি আল্লাহর ঘরে রয়েছেন,
এতেকাফ অবস্থায় উনি শবে কদরকে পাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে, বেশি না নিশ্চিত শবে কদরকে উনি পাবেন যিনি এতেকাফ পালন করবেন। সুবহানাল্লাহ। এতেকাফের 1 নম্বর পুরস্কার হলো উনি শবে কদরকে পাবেন। যিনি শবে কদরকে পান তার জীবনটি সাকসেস হয়ে গেল, তার জীবনে আর কোনো গুনাহ থাকবে না। শবে কদরের রাতে উনি যত দরখাস্ত আল্লাহর দরবারে করবে, যত আবেদন করবে, ছেলের জন্য আবেদন করুক, মেয়ের জন্য আবেদন করুক, গুনাহ মাফের জন্য আবেদন করুক, রিজিকের জন্য আবেদন করুক, মুসিবত থেকে বাঁচার জন্য আবেদন করুক, শবে কদর যেই সময় ঘনিয়ে যাবে ওই সময় আল্লাহর বান্দা যদি সেই শবে কদরের রাতে দরখাস্ত করে, ওই দরখাস্ত আল্লাহ ফেরত দেবে না, ফেরত দেবে না নিশ্চিতভাবে। শবে কদরকে যদি পেতে হয় আমাদেরকে একটি কাজ করা লাগবে, সেটা হলো এতেকাফ যদি আমরা থাকতে পারি শবে কদর আমি নিশ্চিতভাবে পেতে পারি বলি আলহামদুলিল্লাহ। 2 নাম্বার হলো বাহিরে থাকলে একটা মানুষ যে পাপ হয়ে যায়, যে পাপ হবে চলতে ফিরতে কথাবার্তায়, মসজিদে যদি এতেকাফে থাকে ওই মানুষটা ওই সমস্ত পাপ থেকে মুক্ত থাকবে, তার জীবনে কোনো পাপ হবে না, কোনো পাপ 10 দিন পর্যন্ত ওনার জীবনে আর কোনো গুনাহ থাকবে না, উনি যেহেতু মসজিদের ভিতরে থাকবেন। 3 নাম্বার হলো আল্লাহর সাথে সেই বান্দার গভীর সম্পর্ক হয়ে যায়। নিশিরাতে উঠে যখন আল্লাহর গোলামি করার জন্য তাহাজ্জুদের নামাজে কারা হয়ে যাবে, আহারে তারাবির নামাজ পড়বে, আমরা তারাবির নামাজের পড়ে চলে যাব, ওই আল্লাহর মেহমান ঘরের মধ্যে বসে থাকবে, একটু শুইল, একটু আরাম করার পরে আহারে আমি এতেকাফে এসেছি ঘুমানোর জন্য না, ওনার বিবেক ওনারে নাড়া দেবে। ওই আল্লাহর প্রিয় বান্দাটি আবার ঘুম থেকে বিছানা থেকে আলোক হইয়া ওযু করে আল্লাহকে খুঁজে পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য যখন তাহাজ্জুদের নামাজে যখন দাঁড়াবে, ওই আল্লাহর বান্দা এত বেশি দামি হয়ে যায়, আল্লাহর বান্দার সাথে আল্লাহর সম্পর্ক হয়ে যায়। সম্পর্ক আল্লাহ পাক কোরআনে বলেন ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আমার কোন বান্দা যদি তাহাজ্জুদের নামাজ যদি পড়ে, রাত জাগরণ করে যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, সেই বান্দার জন্য আমি রব্বুল আলামিন সম্মানিত একটি প্রশংসিত একটি স্থান আমি তার জন্য বরাদ্দ করি। কিয়ামতের ময়দানে সম্মান আমি তারে দিব, কিয়ামতের ময়দানে দামি স্টেজে আমি তারে উঠাবো। সেই মানুষটার জন্য মকামে মাহমুদ নামে একটি জিনিস ওই মানুষটারে আমি দান করব, সম্মানের একটি স্টেজ। সুবহানাল্লাহ। সম্মানের একটি চেয়ার, সম্মানের একটি অবস্থান, সম্মানের একটি জায়গা, স্টেজ আমি আমার বান্দাকে দিব যেই বান্দা তাহাজ্জুদের নামাজ পড়েছে। সুবহানাল্লাহ। কোন বান্দা যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দার সাথে সম্পর্ক গড়ে তোলে। আল্লাহর বান্দার সাথে সম্পর্ক গড়ার জন্য, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক হওয়ার জন্য সবচেয়ে দামি মাধ্যম হলো তাহাজ্জুদের নামাজ। আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজ ছেড়ে দেয়নি। সুবহানাল্লাহ। বেশি তাহাজ্জুদের নামাজ আল্লাহ রাসূল পড়তেন, এটা রাসূলুল্লাহর অন্যতম একটি গুণ। আল্লাহ রাসূল নবী হিসাবে বেশি তাহাজ্জুদ পড়েছিলেন। আমাদেরকে বেশি তাহাজ্জুদ পড়া লাগবে। এতেকাফ থেকে যদি কোনো মানুষ যদি রাতে ইবাদত করে, কোরআন তেলাওয়াত করে, তাহাজ্জুদ পড়ে, দরুদ শরীফ পড়ে, সেই মানুষের সাথে আল্লাহর সম্পর্ক গাঢ় হয়ে যায়। সুবহানাল্লাহ। 4 নম্বর হলো ওই মানুষটা দুনিয়া বিমুখ হয়ে যায়, দুনিয়ার সাথে কোনো সম্পর্ক রাখে না, স্ত্রীর সাথে সম্পর্ক রাখে না, কোনো মানুষের সাথে সম্পর্ক রাখে না, ব্যবসা বাণিজ্যের সাথে সম্পর্ক রাখে না, সব চিন্তা মাথা থেকে ফেলে দিয়া শুধু আল্লাহর জন্য যখন মসজিদে এতেকাফে বসে যায়, ওই মানুষটা দুনিয়া বিমুখ হয়ে যায়, দুনিয়া বিমুখ হয়ে যায়, আখিরাতমুখী হয়ে যায়। কবরের আযাব থেকে বাঁচার জন্য কাঁদে, ওনার নিজের জানাজা সামনে হাজির মনে করে আল্লাহর দরবারে কাঁদে, আখিরাতের চিন্তা করে। আল্লাহ পাক বলছেন আমার বান্দা যখন এই আখিরাতের চিন্তা দিয়ে চোখের পানি যখন ফেলে দেয়, আমি বান্দার জীবনের সমস্ত গুনাহ আমি মাফ করে দিই। সুবহানাল্লাহ। 5 নম্বর এতেকাফের যে ফায়দা সেটা হলো আল্লাহর ঘরের মেহমানের মর্যাদা লাভ করে। সুবহানাল্লাহ। সেই মানুষটি 10টি দিনের জন্য যদি এতেকাফে ঢুকে পড়ে, ওই 10টা দিনের জন্য আল্লাহর মেহমান হয়ে যায়। কার মেহমান বলেন? কার মেহমান? আল্লাহর মেহমান হওয়া অনেক দামি কথা। কোনো মানুষ যদি এতেকাফের জন্য
ফাড়ি বালুস নিয়ে কাপড় চোপড় নিয়ে আল্লাহর ঘরে এতেকাফের জন্য যদি কেউ চলে আসে, আল্লাহ পাকের দরবারে, আল্লাহর দরবারে 10টা দিনের জন্য, রাতের জন্য মেহমান হয়ে যায়। মেহমান কার? আল্লাহর মেহমান। কোন মন্ত্রীর মেহমান নয়, কোন চেয়ারম্যান মেম্বারের মেহমান নয়, আমার ঘোড়ের বেড়াতে আসা মেহমান নয়, এগুলো আল্লাহর মেহমান। আল্লাহ বলছেন আমার প্রিয় মেহমান। সুবহানাল্লাহ। ফতোয়া আলমগীরের মধ্যে এসেছে as-সাইমু দাইফুল্লাহ, কোন মানুষ যখন রোজা রাখে, ফতোয়া আলমগীরের মধ্যে এসেছে সেই রোজাদার মানুষটা আল্লাহর মেহমান হয়ে যায়। আর আল্লাহর মেহমান উনি যখন এখানে 10টা দিনে ইতিকাফ অবস্থান করবে, উনি 10টা দিনের জন্য আল্লাহর মেহমান হয়ে যায়। আল্লাহর মেহমান হওয়া অনেক বড় কথা। আমরা সকলে আল্লাহর মেহমান হওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। এমনি কোনো রোজাদার মানুষ যদি জমিনে হাঁটে, সেও আল্লাহর মেহমান, কিন্তু আল্লাহর ঘরে যদি ইতিকাফ করে, সে নিশ্চিতভাবে 10টা দিনের জন্য, 1 সেকেন্ডের জন্য আল্লাহর মেহমান থেকে সে বঞ্চিত নয়। 10টা দিনের জন্য, প্রতিটি নিঃশ্বাসের জন্য আল্লাহর মেহমান হয়ে অবস্থান করে। সুবহানাল্লাহ। আল্লাহর মেহমান দামি কথা না, নাকি কম দামি কথা? অনেক দামি কথা। মেহমান কার? আল্লাহ। আমাদের ঘরে মেহমান আসলে আমরা কেমন করি? মেহমান যেন কষ্ট না পায়, মেহমান যেন মাইন্ড না করে, মেহমানের মেহমানদারিতে যেন কোনো ত্রুটি না হয়। আল্লাহর মেহমান হিসাবে আল্লাহ তাকে বরণ করে নিয়ে। সুবহানাল্লাহ। ইতিকাফ থাকলে 6 নম্বর হলো ইবাদতের দিক দিয়ে ফেরেশতাদের সাথে সাদৃশ্যের কারণে তাদের মর্যাদা অর্জনে সক্ষম হয়। সুবহানাল্লাহ। 7 নম্বর হচ্ছে 5 ওয়াক্ত নামাজ বা জামাতে তাকবীরে উলার সহিত নামাজ পড়ার সৌভাগ্য ওই ইতিকাফকারীর নসিব হয়। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ বা জামাতে তাকবীরে উলার সহিত ওনার নসিব হয়। আমাদের নসিব হয় না, ওনার নসিব হয়, যিনি ইতিকাফে মসজিদ অবস্থান করেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আদ্দা 40 আওকাতিস সালাহ, আল্লাহর নবী বলছেন, আমার কোন উম্মত যদি 40 ওয়াক্ত নামাজ কেউ যদি আদায় করে, 40 ওয়াক্ত নামাজ বা জামাতে তাকবীরে উলার সহিত, ইয়াকতা ইসমুহু মিন দফাতিরিল মুনাফিক, আল্লাহ নবী বলছেন আমার কোন উম্মত 40 ওয়াক্ত নামাজ যদি জামাতে পড়ে, ওই উম্মত মুনাফিকের দফতর থেকে তার নাম চিরদিনের জন্য কেটে দেওয়া হয়। আল্লাহু আকবার। মুনাফিকের যে লিস্টটি রয়েছে, সেই মুনাফিকের লিস্টটি থেকে, দফতর থেকে ওনার নাম চিরদিনের জন্য কেটে দেওয়া হয়। 40 ওয়াক্ত নামাজ যদি তাকবীরে উলার সাথে বা জামাতে কোনো বান্দা যদি একাধারে আদায় করে। সুবহানাল্লাহ। তাহলে 8ম নম্বর হলো ফায়দা হলো ইতিকাফের 2টি মকবুল হজ এবং 2টি উমরা। মকবুল উমরার সওয়াব আল্লাহ পাক ওনাকে দান করে। সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা হজ করে থাকি, আমার হজ কবুল হতেও পারে, নাও হতে পারে। আমরা লক্ষ লক্ষ টাকা হজ খরচ করে আমরা উমরা পালন করি, আমার উমরা হজ কবুল হতেও পারে, নাও হতে পারে। কোনো মানুষ যদি, গরিব মানুষ যদি, কোনো গরিব মানুষ যদি বলে আমি তো হজে যেতে পারলাম না, আল্লাহ পাক আমাকে গরিব করে বানালেন, হজে আমি যেতে পারবো না, মনে হয় আল্লাহ আমাকে সৌভাগ্যবান বানাবে না, আমার সৌভাগ্য হবে না হজ করার, উমরা করার, আরে আজীবন আমি সব থেকে মাহরুম হয়ে যাব। সেই গরিবটারে বলবো, হো গরিব ভাই মন ছোট করো না। আল্লাহ নবী বলছেন ইতিকাফের সিজন যদি চলে আসে, মাহে রমজানের 10টা দিন যদি তুমি ইতিকাফ করতে পারো, আল্লাহ পাক বলছেন 2টি মকবুল হজের সওয়াব, 2টি মকবুল কবুলকৃত উমরার সওয়াব আমি সেই উম্মতকে দান করব। সুবহানাল্লাহ। 2টা মকবুল হজ, 4 লক্ষ টাকা খরচ করে একটি হজ করেছেন, সেটা কবুল হতে পারে, নাও হতে পারে। 10টা দিন রাত যদি ইতিকাফ করেন মাহে রমজানে, আল্লাহ পাক বলছেন 2টি হজ এবং 2টি উমরা আল্লাহর কাছে মকবুলকৃত,
সেই সওয়াব আমি আমার বান্দার আমল নামাতে লিখে দিব। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم من اعتكف 10 في رمضان কানা হাজ্জাতাইনি ওয়া উমরাতাইন। আমার কোন উম্মত যদি রমজানের শেষ দশকে যদি ইতিকাফ পালন করে, আমি সেই বান্দাকে, আল্লাহ পাক বলছেন, নবীর হাদিস আল্লাহ রসুল বর্ণনা করেছেন, আমি সেই উম্মতটাকে, রসুল্লাহ ঘোষণা করেছেন, 2টা হজের 2টা উমরার মকবুল সওয়াব আমি দান করব। সুবহানাল্লাহ। মকবুল হজের এবং উমরার 2টি করে হজ এবং উমরার সওয়াব আমি দান করব। হাদিস তো আপনাদেরকে বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই অনুপাতে এই হাদিসটি এসেছে। বুখারী আপনার ইমাম বাইহাকি হাদিসটি বর্ণনা করেছেন, বাইহাকি শরীফের হাদিস। 2টি হজ এবং 2টি উমরার সওয়াব আল্লাহ পাক আমাদেরকে দান করবেন। এরপরে 9 নম্বর যে ফজিলাত, সেটা হলো 24 ঘন্টা তার আমল নামায় সওয়াব লিখা হয়। ওই বান্দা যদি ঘুমিয়েও থাকে, তারপরেও তার আমল নামাতে সওয়াব লিখা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইতিকাফকারী যদি ঘুমিয়েও থাকে, আল্লাহ পাক বলছেন 24টি ঘন্টা এক নিঃশ্বাসের জন্য সওয়াব থেকে বঞ্চিত করা হয় না। 24 ঘন্টা আমার সেই বান্দার জন্য সওয়াব লিখা হয়। সুবহানাল্লাহ। দলিল কি? এরপরে 10 নম্বর, 24 ঘন্টা শয়তান থেকে সেই ইতিকাফকারী নিরাপদে থাকে। শয়তান ওনাকে আক্রমণ করতে পারে না, যেহেতু উনি আল্লাহর ঘর মসজিদে চলে এসেছেন আল্লাহর হয়ে। হাদিস এসেছে, ইজা ইতাকাফাল আবদু ফি বাইতিল্লাহ, আল্লাহর ঘরে কোনো বান্দা যদি ইতিকাফ পালন করে, ফাকান্নামা ক্বাদ দাখালা ফি বুরুজিন মুশাইয়্যিদা, সে একটি চতুর্দিকে বেষ্টিত, কোনো কিছু ঢুকতে পারে না এমন একটি ঘরে অবস্থান করলে কেউ ধরতে পারে না, কবর দিতে পারে না। চতুর্দিকে বেষ্টিত করে অবস্থান করলে যেই রকম, সেই রকম হয়ে যায় কোনো বান্দা যদি আল্লাহর ঘরে ইতিকাফ পালন করে, শয়তান তাকে আর ধরতে পারে না, তাকে আর নষ্ট করতে পারে না। ফায়াজতানিবু আন ওয়াসওয়াসাতি শায়াতিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটাকে শয়তানের ওয়াসওয়াসা থেকে, কুমন্ত্রণা থেকে আল্লাহ তাকে হেফাজত করে রাখে। বলি আলহামদুলিল্লাহ। অনেক দূরে থাকে, শয়তান এখানে আসতে পারে না। কেউ যদি, বিশেষ করে কেউ ইতিকাফে যদি এসে যায়, আল্লাহ বলছেন আমি এভাবে করে একটি ঘরে বেষ্টিত থাকলে, যেমন যেই ঘরে কোনো দরজা জানালা নাই, কোনো ধরনের ছিদ্র নাই, সেই ঘরে থাকলে যেমন নিরাপদ থাকে, আমি এভাবে আমার বান্দাকে নিরাপদ রাখি। এমনকি শয়তান তাকে কুমন্ত্রণা দিতে পারে না। সুবহানাল্লাহ। এরপরে 11 নম্বর যে ফজিলতের কথা কিতাবে এসেছে, সেটা হলো সারা রাত কিয়ামুল লাইলের সওয়াব অর্জনে সক্ষম হয়। সারা রাত কিয়ামুল লাইল, সালাতুত তাসবিহ নামাজ, তাহাজ্জুদের নামাজ, তারাবির নামাজ, কিয়ামুল লাইলের এক্সট্রা নামাজ উনি পড়ার মতো সুযোগ ওনার হয়, যেহেতু উনি পরিবার থেকে আলাদা হয়ে শুধু ইবাদতের জন্য আল্লাহর ঘরে চলে এসেছে। বলি আলহামদুলিল্লাহ। তাহলে সওয়াব কি হবে ওনার? এমনকি কোনো রাতে উনি যদি ঘুমিয়েও যায়, এক রাত অশান্তি রাখলো, ভালো লাগছে না শরীরে, ঘুমিয়ে পড়েছে, এশারের নামাজ পড়ে, তারাবি পড়ে ঘুমালো, নফল ইবাদত করার সুযোগ হলো না, এরপরে ফজরের জামাত উনি পড়লো। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা নিসফুল লাইল, কেউ যদি এশারের নামাজ যদি জামাতে যদি পড়ে আর যদি সে ঘুমিয়ে যায়, আল্লাহ রাসূল বলেন অর্ধ রাত ইবাদতের সব ওই উম্মতকে দান করা হবে। ওয়ামান সাল্লা সুবহা ফি জামাআতিন, ঘুমানোর পরে কোনো বান্দা যদি আবার ফজরের নামাজটি জামাতে যদি পড়ে, ফাকা আন্নামা সাল্লাল লাইলা কুল্লা, আল্লাহ রাসূল বলছেন সারা রাত ইবাদতের সওয়াব আমি আমার বান্দার আমল নামায় উঠাইয়া দেব। সুবহানাল্লাহ। আমার বান্দা যদি ঘুমায়া যায়,
এশারের নামাজ জমাতে পড়ো, আমার বান্দা ঘুমিয়ে গেল, ফজরের নামাজটা জমাতে পড়লো, আমার বান্দা অশান্তির কারণে একটু শরীরে খারাপ লাগার কারণে সেই রাতে উঠতে পারেনি, কিন্তু দুই এশারের নামাজ জমাতে, ফজরের নামাজ জমাতে পড়ার কারণে সারা রাত ইবাদতের সওয়াব তার আমল নামায় উঠাইয়া দেওয়া হবে। সুবহানাল্লাহ, রাওয়াহু মুসলিম। সুবহানাল্লাহ। 7 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ বা জামাতে তাকবীরুল্লাহর সাথে পড়ার সুযোগ হয়। 6 নম্বর 8 নম্বর হলো 2টি মকবুল হজ এবং 2টি উমরার সওয়াব পাওয়া যায়। 9 নম্বর হলো 24টি ঘন্টা শুধু সওয়াব লেখা হয়, কোনো গুনাহ লেখা হয় না। সুবহানাল্লাহ। 10 নম্বর হলো শয়তান থেকে 24টা ঘন্টা আল্লাহ তাকে নিরাপদ রাখে। সুবহানাল্লাহ। 11 নম্বর হলো কিয়ামুল লাইল, রাতের যে নামাজ, সেই নামাজ পড়ার সুযোগ উনার হয়। একান্ত যদি কোনো কারণে সেই নামাজ পড়ার সুযোগ না হয়, আল্লাহর ঘর অবস্থানের কারণে, এশা এবং ফজর পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা রাত নফল ইবাদতের সওয়াব ওই বান্দার আমলনামাতে উঠাইয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ইতিকাফ পালন করার জন্য নিয়ত করার আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আমি যদি ইতিকাফ থাকতে না পারি, আরেকজনকে ইতিকাফের জন্য আমি উৎসাহিত করব, আরেকজনকে আমি সহযোগিতা করব, আরেকজনকে আমি উদ্বুদ্ধ করব। আমি থাকতে না পারলে আমার বাবাকে বলবো, আমার বাবা থাকতে না পারলে আমার চাচাকে বলবো, আমার চাচা থাকতে না পারলে আমার মাকে বলবো, আমার মা থাকতে না পারলে আমার ভাবি বিক্ষি বলবো, আমার ভাবি থাকতে না পারলে আমার স্ত্রীকে বলবো, আমার স্ত্রী থাকতে না পারলে আমার আরেকজন যিনি ফ্রি আছেন ওনাকে বলবো, আপনি ইতিকাফে থাকেন, আপনার কাজকাম আমরা করে দেব, সহযোগিতা আমরা করব। সেইভাবে করে গড়ে এবং মসজিদে আমাদের সমাজে আমরা ইতিকাফ দিয়ে আলহামদুলিল্লাহ ভরপুর করে দেব। ইতিকাফের সওয়াব থেকে আমরা মাহরুম হব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমিন। প্রিয় হাজিরিন, এতক্ষণ ধরে আমরা কথা বলছিলাম ইতিকাফ সম্পর্কে, এখন কথা বলবো যাকাত সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাতের কথা আল্লাহ পাক বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। সূরা বাকারা 30 নম্বর আয়াত আল্লাহ বলেন, হে আমার বান্দা, তোমরা নামাজ কায়েম করো, তোমরা যাকাত দাও, আর তোমরা ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীর সাথে তোমরা রুকু করো। রুকুকারীর সাথে মানে জামাতে নামাজ, একাকী নামাজের কোনো সুযোগ নাই। এই যে যারা অপারেক, যারা আসতে পারে না, মসজিদে হাঁটতে পারে না, বসতে পারে না, ওই মানুষগুলো একাকী নামাজ পড়বে। আর আমি যদি হাঁটতে পারি, আমি যদি মসজিদে আসতে পারি, আমার শরীরে যদি দাঁড়ানোর ক্ষমতা থাকে, বসার ক্ষমতা থাকে, আমি মসজিদে কেন, আমি ঘরে কেন, আমি মসজিদে গিয়া আমি নামাজি মানুষের সাথে জমাতে আমি নামাজ পড়বো। ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকু করো রুকুকারীর সাথে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এ বিষয়ে কোরআনে করিমের অনেক জায়গায় কথা বলেছেন। আল্লাহ পাক বলেন, ওয়ামা আতাইতুম মির রিবা লিয়ারবু ফি আমওয়ালিন নাসি ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন। আল্লাহ পাক বলেন, হে বান্দারা, তোমরা মানুষের কাছে টাকা দিয়া যে তোমরা টাকা, সুদি টাকাগুলো তোমরা যে নাও, লাভ মনে করো, তুমি মনে করছো তোমার কল্যাণ হচ্ছে, তোমার লাভ হচ্ছে। আল্লাহ পাক বলছেন আসলে তোমার কোনো লাভ হচ্ছে না। তোমার লাভ হবে ওই টাকাতে যেই টাকা তুমি যাকাত হিসাবে বের করে দিবা, যেই টাকা তুমি সাদকা হিসাবে বের করে দিবা, যেই টাকা আমি হাতে গ্রহণ করব, আমি রব্বুল আলামিন এটা আমার কুদরতি আদালতে নিয়ে যাব, আমার আরশের মধ্যে নিয়ে যাব। আর এটাকে আমি ছোট বাচ্চার মতো লালন পালন করে, ছাগলের মতো লালন পালন করে, যেভাবে বাচ্চা লালন পালন করলে বড় হয়ে যায়, ছাগল লালন পালন করলে বড় হয়ে যায়, এভাবে তোমার সেই ধানকে আমি বড় করব। এমনকি উহুদের পাহাড়ের
সমপরিমাণ করে দেখাবো। আল্লাহ পাক বলছেন তোমরা মানুষের কাছে টাকা দিয়া সেই টাকা থেকে টাকা নিয়া যে কল্যাণ মনে করছো সেখানে কোনো কল্যাণ নাই। আসল কল্যাণ হলো আল্লাহর জন্য যেটা দান করবা সেখানে। সুবহানাল্লাহ। আসল কল্যাণ ওই টাকাতে যেই টাকা আল্লাহর সন্তুষ্টির জন্য দেওয়া হয়। সুবহানাল্লাহ। সূরা রুমের 39 নম্বর আয়াতে আল্লাহ পাক এই কথা বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের অনেক জায়গায় যাকাতের কথা বলেছেন। যাকাত শব্দের মানে হলো আন্নামু, বৃদ্ধি পাওয়া। আরেকটি অর্থ হলো আত্মহারাতু, পবিত্রতা অর্জন করা। যাকাত যদি দেন আপনার মাল বৃদ্ধি পাবে। আপনি যাকাতের অংশ বের করে দিয়েছেন, আল্লাহ পাক বরকত দেবে, আপনার টাকা অটোমেটিকলি বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। আপনার ব্যবসা বাণিজ্যে বরকত হবে, টাকা পয়সাতে বরকত হবে, আপনার কোনো জায়গায় লস হবে না। আল্লাহ পাক কুদরতে হেফাজত করবে, যেহেতু আপনি যাকাতের অংশ বের করে দিয়েছেন। আল্লাহ আপনার উপরে খুশি হয়ে বরকত দিবে, আপনার মাল বাড়বে। 2 নম্বর হলো আত্মাতহিরু, পবিত্রতা অর্জন করা। আপনি যাকাতের অংশ যদি বের করে দেন, যাকাতের টাকা, আপনার মাল পবিত্র হবে, আপনি নিজে আপনার মন পবিত্র হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার শরীরে আবর্জনা রাখবে না, রোগ ব্যাধি রাখবে না। আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে। আপনার টাকা থেকে যাকাতের অংশ, গরিবের অংশ, এটা যদি আপনি বের করে দেন, সেই কারণে আল্লাহ পাক আপনার শরীরটাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এখানে শরীরের ভিতরে বরকত দেবে, মালের ভিতরে বরকত দিবে, পবিত্রতা অর্জন করবে। মানুষ যিনি যাকাত দেবে উনি পবিত্রতা অর্জন করবে মানসিকভাবে, শারীরিকভাবে। অপরদিকে ওনার মাল, টাকা পয়সা পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ। যাকাত এটা পবিত্র মালের উপর একটা নাপাক জিনিস থাকে, সেটা হলো যাকাতের অংশ। এটা যাকাত যারা দেবে ওনারা খাইতে পারবে না, যাকাত যারা খাওয়ার উপযুক্ত ওনারাই খাইতে পারবে। এটা আপনার জন্য হারাম, যারা খাইতে পারে ওনাদের জন্য হালাল। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আপনি যদি বাঁচতে চান, শরীরকে যদি বাঁচাতে চান, গজব থেকে যদি বাঁচাতে চান, করোনা থেকে যদি বাঁচাতে চান, ব্লাড ক্যান্সার থেকে যদি বাঁচাতে চান, ব্রেন টিউমার থেকে যদি নিজে বাঁচতে চান, আপনার অন্তরটা পরিশুদ্ধ হোক, তজকিয়ে নফস, মন ভালো থাক, সেই জিনিসটা যদি আপনি চান, আপনার অন্তর ইসলামের দিকে থাক, ইসলামকে ভালো লাগুক, এটা যদি আপনি কামনা করেন, আপনার মালের যাকাত দিয়ে দেন, ইসলাম ভালো লাগবে, দ্বীন ভালো লাগবে, কোরআন ভালো লাগবে, নবী ভালো লাগবে, নামাজ ভালো লাগবে। সেই টাকা যদি আপনি বের করে না দেন, অন্তর পাথরের মতো হয়ে যাবে, দ্বীন ভালো লাগবে না, গরিবকে ভালো লাগবে না, আপনি একটি পাষাণ হৃদয়ের মানুষ হয়ে যাবেন, গজব আপনাকে ধরবে, শারীরিক মানসিকভাবে আপনি নষ্ট হয়ে যাবেন। সুতরাং যাকাত হলো আমার মালকে পবিত্র করবে, যাকাত আমাকে পবিত্র করবে, আমার মনে আনন্দ দিবে, আর যাকাত আমার মালকে বৃদ্ধি করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা মনে করি যাকাত দিলে মাল কমে যায়, মাল কমে না। এখন আসেন, যাকাত কাদের উপর ওয়াজিব, কাদের উপরে যাকাত ওয়াজিব? 1 নম্বর, যাকাত ওয়াজিব হওয়ার জন্য স্বাধীন ব্যক্তি হতে হবে। গোলামের উপরে যাকাত ওয়াজিব নয়, স্বাধীন মানুষ। 2 নম্বর, মুসলমান হতে হবে, কাফেরের উপরে যাকাত তাই। কি হতে হবে বলেন, এগুলো শিখেন, কি হতে হবে? মুসলমান। 1 নম্বর স্বাধীন হওয়া লাগবে, 2 নম্বর মুসলমান হতে হবে, 3 নম্বর প্রাপ্ত বয়স্ক হতে হবে, বালেগ হতে হবে, নাবালেগের উপরে যাকাত নেই। 4 নম্বর জ্ঞান সম্পন্ন মানুষ হতে হবে, ব্রেনওয়ালা, আকলওয়ালা। পাগলের উপরে যাকাত নাই, পাগলের উপরে যাকাত। অনেক সম্পদ ওনার, কিন্তু সে পাগল, সে কোনটা কি কত পরিমাণ যাকাত আছে সে জানে না, সে পাগল, রাস্তায় ঘুরে ঘুরে বেড়ায়, সেই মালের উপরে যাকাত, সে তো পাগল। জ্ঞান আকলওয়ালা যদি হয়, জ্ঞান সম্পন্ন মানুষ, তার উপরে যাকাত ফরজ হবে। এরপরে মালে নিসাব, নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে। 7.5 তোলা স্বর্ণ, 52.5 তোলা রৌপ্য সম পরিমাণ টাকা যদি আপনার থাকে, স্বর্ণ যদি থাকে, মালদৌলত যদি থাকে, আপনার উপরে যাকাত ফরজ হবে। সেই পরিমাণ যদি না থাকে, যাকাত ফরজ হবে না। 7.5 তোলা হিসাব করলে অনেক টাকা,
স্বর্ণের হিসাব করলে অনেক টাকা, 50,000 টাকা করে যদি হিসাব করেন অনেক টাকা, প্রায় 7,75,000 টাকা, 50,000 টাকা করে ধরলে। কিন্তু আপনি রূপার হিসাব যদি করেন, রূপের হিসাব যদি করেন, তখন বর্তমান রূপের হিসাব অনুযায়ী জাকাত আদায় হওয়ার জন্য 46,000 টাকা, কয় হাজার? 46,000 টাকা 2021 সালে 46,000 টাকা যদি কারো কাছে জমা থাকে, ওই টাকার উপরে জাকাত দিতে হবে ফরজ। এটা হলো মালে নিসাব। এখন আমি জাকাত দিতে হবে এই কারণে ওইটা গ্রহণ করব, আর ফিতরে দেওয়ার সময় গ্রহণ করব নিচেরটা। জাকাত না পড়ে মতো বললাম যে আমার তো 7.5 লাখ টাকা নাই, আমার উপর জাকাত না, এই কথা বলে বাঁচার চেষ্টা করি, উপরেরটা নিতে চাই, দিতে হলে উপরেরটা, আর যখন নিতে হয় নিচেরটা। যখন আমাকে যখন ফিতরা দিতে হবে, তখন ফিতরার বর্তমান রেট হলো 2021 সালে কক্সেস বাজারের বর্তমান রেট হলো ফিতরার 60 টাকা, সর্বনিম্ন 60 টাকা থেকে 70 টাকা, এরপরে 800 টাকা, এরপরে 1250 টাকা, 1250 টাকা। এখন আপনি কোনটা দিবেন? সে বলে যে আমি 60 টাকা দেবো। কেন? আপনি চাউল কান তো 60 টাকা দামের, যে এগুলো তো নর্মাল মানুষের জন্য, সাধারণ মানুষেরা দিবে, খেটে খাওয়া মানুষেরা দিবে। আপনি আপনি চেয়ারম্যান, আপনি মেম্বার, আপনি অফিসার, আপনি দলনেতা, আপনি চাউল ঘরে যে টাকান সেটা 1 নম্বর, কাপড় পরেন দামি, এখানে আপনি নিচেরটা দিবেন কেন? নিজের পকেট থেকে বের করে যখন দিতে হয় তখন বলে যে সস্তাটা দিব যে, আর আমি যখন পাবো তখন নিব যে আমি 1 নম্বরটা। আল্লাহ পাক বলছে বেশি চালাকি করো না। ওয়া মাকারু মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। মকরামি করো না। তোমরা কি মকর? তোমরা কি কৌশলবাজ? তোমরা কি চালাক? তোমরা কি পণ্ডিত? তোমরা কি বুদ্ধিবাজ? তোমরা কি কৌশলী? আমি আল্লাহ মহা কৌশলী। সুবহানাল্লাহ। আমার উপরে চালাকি করো না বান্দা। এজন্য ফিতরা আমরা যেই মানের মানুষ সেই মানের টাকা আমাকে হিসাব করে দিতে হবে। সর্বনিম্ন কত বললাম? 60 টাকা। আপনারা চাইলে 65-70 টাকাও দিতে পারেন। আর মাঝখানের একটি অংশ বর্ণনা করা যায় 800 টাকা, 800 টাকা। এরপরে সর্বোচ্চ কত? 1250 টাকা। আপনি যেটা মন চায় সেটা দেন, কিন্তু হিসাব কিন্তু আল্লাহ খড়াই ঘন্টায় নিবি। আল্লাহকে হাজির নাজির মনে করে সব আল্লাহ দেখছে আপনার কি আছে নাই, আপনি কোন পর্যায়ের। আর জাকাতের মালে নেসাব হওয়ার জন্য, মালিক নেসাব হওয়ার জন্য স্বর্ণ হিসাব করলে 7,75,000 টাকা। আর রূপের হিসাব যদি করি 52 তোলা রূপের দাম যদি হিসাব করি, তাহলে 46,000 টাকা যদি কারো কাছে জমা থাকে, ওনাকে জাকাত দিতে হবে। ওনাকে জাকাত দিতে হবে। এখানে আমি যদি বলি সবাইকে জাকাত দিতে হবে, এখানে যাদের ব্যাংক ব্যালেন্স আছে। প্রিয় হাজিরিন, এরপরে 6 নম্বর যেটা শর্ত সেটা হলো যেই মালে নিসাব, যে অংশটি আপনার আছে টাকা পয়সা মালে নিসাবের যে অংশ, সেটা 1 বছর হওয়া লাগবে। 1 বছর পূর্ণ হতে হবে। ব্যাংকে 1 বছর জমা থাকা লাগবে। 1 বছরের ভিতরে জাকাত ফরজ হয় এমন সংখ্যার থেকে নিচে যদি নেমে আসে, আপনার উপর জাকাত ফরজ হবে না। কথার কথা 46,000 টাকা ব্যাংকে ছিল, বছর পূর্ণ হওয়ার আগে সেখান থেকে 5,000 টাকা একজন আপনি খরচ করে ফেলেছেন। এখন 46,000 টাকা পুরাইনি, তখন আপনার উপর জাকাত ফরজ হবে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা যাকাতা ফি মালিন হাত্তা ইয়াহুলা আলাইহিল হাউল। ওই মালের উপরে জাকাত হবে না যেই মাল পূর্ণ 1 বছর হবে না। পূর্ণ 1 বছর যেই মাল হবে না সেই মালের উপর জাকাত হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে জাকাত আদায় করার তৌফিক আল্লাহ আমাদের দান করুন, আমিন। এখন আমরা কথা বলবো জাকাত কাকে দিব। 8 প্রকার মানুষকে জাকাত দিতে হবে। কয় প্রকার মানুষ? 8 প্রকার মানুষকে জাকাত দিতে হবে। 1 নম্বর হলো ফকির, যার সামান্য কিছু আছে, চলতে পারে না, ওনাকে বলা হয় ফকির।
ফকিরকে আপনি জাকাত দিতে পারবেন। 2 নাম্বার মিসকিন, যার কিছু নেই, যার কিছুই নেই, ওনাকে বলা হয় মিসকিন। 3 নম্বর জাকাত আদায়ের কাজে নিয়োজিত কর্মী, যিনি জাকাতের টাকা তুলে আনার জন্য কর্মী হিসাবে যিনি কাজ করছেন, ওই কর্মীকে জাকাতের টাকা থেকে বেতন দেওয়া যাবে। জাকাতের টাকা যিনি আদায় করবে ওনাকে জাকাতের টাকা দেওয়া যাবে। 4 নম্বর নো মুসলিম, যাদের হৃদয়কে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য, ওনাদেরকে ইসলামের দিকে নিয়ে আসার জন্য টাকা দিয়ে সহযোগিতা করা, ইসলামের প্রতি যেন আকৃষ্ট হয়, তাদেরকেও এইরকম করে বিধর্মীকেও টাকা দেওয়া যাবে। আল্লাহু আকবার। কোনো বিধর্মী, আমার পাশে একজন হিন্দু আছে, আমার প্রতিবেশী, উনি গরিব, উনি সেই ধর্ম পালন করে, আমি আমার ধর্ম পালন করি, খুব অসহায় অবস্থায় আছে, আমি যদি তাহাকে হাত যদি বাড়িয়ে দিই, জাকাতের একটু অংশ দিয়ে তাকে স্বাবলম্বী যদি করে দিই, ওনার মেয়ে বিয়ে দেওয়ার ব্যবস্থা যদি আমি করে দিতে পারি, সে চিন্তা করবে, আহারে আমি হিন্দু ধর্ম পালন করি, আমার ধর্মের কোনো লোকে গিয়ে আসলো না, আমার পাশের প্রতিবেশী একজন মুসলিম, সে একটি ধর্মের, আমি আরেক ধর্মের, আমার প্রতি যে উদারতা দেখিয়েছে, সত্যিই আমার ধর্ম থেকে এই মোহাম্মদের আদর্শ, ইসলামের আদর্শ, ইসলামের নীতি অনেক ভালা, অনেক কল্যাণকর, অনেক মানবের উপকারী, এই কথা মনে করি সে যদি ইসলামের দিকে আকৃষ্ট হয়, পরবর্তীতে সে যদি ইসলামের দিকে আসতে পারে, এমন আশা যদি করেন, সেই মানুষটাকেও জাকাতের টাকা দেওয়া যাবে। 5 নম্বরে দাসত্ব থেকে মুক্তির জন্য টাকা দেওয়া, গোলাম আজাদের জন্য। এখন গোলাম আজাদ নাই, এখন গোলাম আজাদ আছে? এখন গোলাম আজাদ নাই, এখন গোলাম আজাদ নাই। এখন আমরা কি করব? মানুষ যে ক্রয় করে কৃতদাস, এখন তো দাস দাসী এগুলা নাই, এখন আমরা কি করব? কোন একজন গরিব মানুষ জেলখানার ভিতরে বন্দী হয়ে গেল, মামলা চালানোর টাকা নাই, আহারের জামিন চাওয়ার মতো, উকিলের খরচ দেবার মতো টাকা নাই, দীর্ঘদিন ধরে জেলখানার মধ্যে পড়ে আছে। সেখানে গিয়েছিল কালো চুল নিয়ে, জেলখানার ভিতরে কাঁদতে কাঁদতে থাকতে থাকতে মানুষের সাদা চুল হয়ে গেল। আর গরিব কে কার খবর নেই, ওনার তো এই সামর্থ্য নাই কোনো উকিল ধরে একটু জামিন কামনা করার জন্য, আবেদন করার জন্য। আর এ পরিবার হাহাকার, স্ত্রী রাস্তায় রাস্তায় হয়ে গেল, সন্তানদের পড়ালেখা নষ্ট হয়ে গেল, আর বাবা জেলখানার মধ্যে পড়ে আছে। ওই মানুষটারে যদি জেলখানা থেকে ছাড়াইয়া আনার জন্য একটা টাকার অংশ দিয়া যদি আপনি উকিল নিযুক্ত করে যদি জেলখানা থেকে জামিনে যদি এনে দিতে পারেন, অথবা আপনি যদি কোনো একটা ব্যবস্থা করে দিতে পারেন, এটা দাস মুক্তির সওয়াব বর্তমানে আল্লাহ দান করে দিবে। সুবহানাল্লাহ। এইরকম অসংখ্য আমাদের গ্রামে আছে। বড় লোকেরা গ্রেপ্তার হলে বেশিক্ষণ থাকে না, বেশি দিন থাকে না, ওনারা টেলিফোনের মাধ্যমে চলে আসে, টাকা আছে অবৈধ টাকা, টাকার কারণে চলে আসে। আহারে কেটে খাওয়া মানুষ একবার যদি কোনো কারণে মামলায় জড়াইয়া যায়, ওই মানুষটা জেলখানায় যদি সাজা যদি হয়ে যায়, অথবা জেলখানায় যদি অবস্থান করে, আহারে টাকা নাই, পয়সা নাই, কিছু নাই, ওই মানুষটারে বের করার জন্য, জামিন আনার জন্য, ওই মানুষটার জন্য যদি আপনি জাকাতের টাকা দিয়ে জামিন এনে দিতে পারেন, এটা দাস মুক্তির হুকুমতের সওয়াব আদায় হয়ে যাবে। সেই মানুষটাকে দেওয়া যাবে। এরপরে ঋণগ্রস্ত মানুষ, জানি ঋণী, অনেক টাকা তার থেকে মানুষে পাবে, সেই ঋণী মানুষ, ওনাকে ঋণ থেকে মুক্ত করে দেওয়ার জন্য যদি টাকা জাকাতের অংশ দিয়ে তাকে যদি মুক্ত করে দেন, ঋণ থেকে আপনি যদি আজাদ করে দেন, মুক্তি করে দিতে পারেন, সেখানেও জাকাতের টাকা দেওয়া যাবে। সুবহানাল্লাহ। আমাদের দেশে গরিব মানুষ কারো কাছ থেকে টাকা নিয়েছিল, এখন তো মাগনা তো আর টাকা দেয় না, দেশে তো গুড়ি গুড়ি সুদি, ঠিক কিনা? নারীরা অনেক টাকা সুদি লাগে, নারীরা এত ডেঞ্জারাস, নারীরা জামাইয়ের টাকা নিয়ে ওখানে জমা করে এগুলো আবার সুদি টাকা লাগায়। হারাম, খবরদার, আপনার বিবি থেকে খবর নাও, তুমি কারো কাছে সুদি টাকা লাগাইছো কিনা। শুধু নামাজ পড়লে হবে না, শুধু রোজা রাখলে হবে না। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, কোরআন বলছে তুমি জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, তোমার পরিবার পরিজনকে বাঁচাও। সুবহানাল্লাহ।
স্ত্রী থেকে জিজ্ঞাসা করো তুমি কোথাও সুদি টাকা লাগাইছো কিনা। আমি নিজেও লাগাবো না সুদি টাকা, আমার স্ত্রীকেও সুদি টাকা লাগাতে দিব না। আল্লাহু আকবার। সেই ঋণী মানুষ টাকা নিয়েছে, এই টাকা জোগাড় করে কোনো মতে কোনোদিন উনি শোধ করতে পারবে না। চক্র হারে বাড়তেছে, চক্র হারে বাড়তেছে সুদি টাকা। আর ওনার ঘরে ছেলে সংখ্যা সন্তান বেশি, মেয়ে বেশি, সন্তান বেশি, সেই ঘরের ভরণ পোষণ এগুলো করতে কষ্ট হচ্ছে। এতগুলো টাকা জমা করে তারা দেওয়া সম্ভব নয়। সেই মানুষটাকে ওই সুদের গুনাহ থেকে বাঁচার জন্য, জীবনের ঋণী টাকা থেকে মুক্ত করে দেওয়ার জন্য কত টাকা পাবে অমুক সদ্দার তোমার থেকে, বলে যে আমার 33,000 টাকা নিয়েছিলাম, এখন এটা সুদি হারে বাড়তে বাড়তে 55,000। যদি বলে যে এই কাজ করো, 55,000 টাকা দিয়ে দাও, জীবনের জন্য তওবা করো, আর সুদের পথে যাবা না, সুদি নিবা না, তোমাকে মুক্ত করার জন্য নাও আমার থেকে যাকাতের টাকা নাও। সুবহানাল্লাহ। সেই মানুষটারে যাকাতের টাকা দেওয়া জায়েজ আছে। সুবহানাল্লাহ। এরপরে 7 নম্বর, আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তায় বলছে যারা একামতে দিনের কাজ করে, আল্লাহর রাস্তায় বলতে যারা তালেবে ইলম, যারা মাদ্রাসার পড়ালেখার জন্য বের হয়েছে, ওইগুলো হলো আল্লাহর রাস্তায়। এই মানুষগুলো যারা ইসলামের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য যারা কাজ করবে, আল্লাহর সন্তুষ্টির জন্য, আলেম হওয়ার জন্য, দুনিয়ার জন্য, নিজের জন্য, দেশের জন্য, দশের জন্য যারা শিক্ষিত হওয়ার জন্য সেই পথে বেরিয়ে গেছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান খারাজা মিনাল বাইতি ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ। কেউ যদি ঘর থেকে বের হয় ইলম অর্জন করার জন্য, আল্লাহর রাসূল বলছেন ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সেটা আল্লাহর পথ। ওই পথে যারা আছে তাদেরকেও যাকাতের টাকা দেওয়া যাবে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এরপরে আসেন 8 নম্বর হলো মুসাফির। মুসাফির সফরে গেছে, টাকা পয়সা সব হারিয়ে ফেলেছে, ডাকাতে নিয়ে গেছে অথবা করজ হয়ে গেছে, আসার টাকা নাই, গাড়ি ভাড়া নাই, ভাত খাওয়ার মতো টাকা নাই। রাজার ছেলে, সর্দারের ছেলে, গ্রামে অনেক সম্ভ্রান্ত পরিবারের ছেলে, ঢাকাতে সে মুসাফির, টাকাতে গেল, টাকা পয়সা সব হারিয়ে গেল। উনি কিন্তু জাকাতের টাকা নিতে পারবে, ওনাকেও দেওয়া যাবে জাকাতের টাকা। যিনি মুসাফির, ওনার ঘরে কিন্তু টাকা আছে, কিন্তু ওই মুসাফির অবস্থায় টাকা নাই। আল্লাহর কি ইসলাম, কি সুন্দর ধর্মের নাম, মানুষের কি কল্যাণময়ী একটি ধর্ম, সেটা হলো ইসলাম। আদ-দীনুন নসিহা, দিন হচ্ছে, ধর্ম হচ্ছে কল্যাণকর। ধর্ম হলে মানুষের কল্যাণ হতে হবে, অকল্যাণ হয় এমন কোন কথা ধর্ম সমর্থন করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন 8 প্রকার যাকাতের খাতির কথা বলেন। আল্লাহ পাক বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া বানিস সাবিল ফরিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। আল্লাহু আকবার। কোরআন শরীফের আয়াতে এই 8 প্রকার মানুষকে যাকাত দেওয়া যাবে, আর অন্য মানুষকে যাকাত দেওয়া যাবে না। প্রিয় হাজিরিন, যাকাত আমরা এতক্ষণ ধরে কথা বললাম, যাকাত দিতে হবে, যাকাত দিলে কি না দিলে কি সে বিষয়ে। এখন যাকাত না দিলে কি হবে সে বিষয়ে আমরা একটু কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ। যাকাত যদি আমরা না দিই, যাকাতের 1 নম্বর শাস্তি হলো, আল্লাহ পাক বলছেন তার জন্য আযাব বরাদ্দ রয়েছে, মায়ের তার জন্য রিজার্ভ আছে। কি রিজার্ভ আছে? শাস্তি, মায়ের তার জন্য রিজার্ভ রাখা হয়েছে, যিনি যাকাত দেবে না। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিদ্দা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ পাক বলেন, যাকে আমি রব্বুল আলামিন স্বর্ণের মালিক করলাম, যাকে আমি রূপের মালিক করলাম,
আর জাকাত ফরজ হওয়ার মতো মালিকে নেশাব করলাম কিন্তু জাকাত দিল না, ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে দিল না, ফাবাশশিরহুম বিআযাবিন আলিম, নবী হে ওই মানুষগুলোকে আপনি আযাবে আলিমের দুঃসংবাদ দাও, আযাবে আলিমের মেসেজ দেন। কবরে গেলে আযাব, অবশ্যই আমি তাকে কবরে সাইজ করে ছাড়বো যিনি দুনিয়াতে যাকাত আদায় করবে না, নাউজুবিল্লাহ। কোরআন শরীফের আয়াতে সূরা তওবার 34 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন তার জন্য ফাবাশশিরহুম বিআযাবিন আলিম, তার জন্য রয়েছে আযাবে আলিম। এরপরে আরেকটা আয়াতে সূরা আলে ইমরানের 180 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুম মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ। তারা কি মনে করে যাকাত তার উপর ফরজ হয়েছে, এই যাকাত না দিয়ে সে বাঁচতে পারবে, তার জন্য কল্যাণ হবে, যাকাত না দিলে আমার টাকাগুলো থাকবে, দিলে কমে যাবে, এমন যদি মনে করে, হুয়া খায়রাল লাহুম, সে মনে করে তার জন্য বালাই হচ্ছে, এখানে টাকা থাকবে, বাল হুয়া শাররুল লাহুম, আল্লাহ বলছে ও বান্দা না না, এটা তোমার জন্য ভালো হবে না, এটা তোমার জন্য অমঙ্গল হবে, ক্ষতি হবে বান্দা। সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে যখন বান্দা উঠবা, তুমি যেই টাকাগুলো ব্যাংকে রেখে দিয়েছিলা, যেই টাকাগুলো তুমি হিসাব করনি, যেই টাকাগুলো তুমি চালাকি করে গোপন করে রেখেছিলা, যাকাত দাওনি, ওই টাকাগুলো তোমার হাসরের ময়দানে তোমারে বেরিয়ে ফেলবে। আল্লাহু আকবার। এই দিকে গেলে সেই দিকে তোমারে ধরে ফেলবে, লতার মতো হয়ে তোমাকে পেঁচাইয়া ঠান দিয়ে তোমারে বেঁধে রাখবে, বলে যে খে তুমি আমারে বেঁধে ফেলছো, আর কথা বলবে আনা কানজুকা ওয়া মালুকা, মা আমারে চিনেন নাকি বস, আমারে চিনেন নাকি ভাইজান, আমারে চিনেন নাকি চাচা, আমি আপনার সেই চুরি করা সম্পদ যেটা ব্যাংকের ভিতরে রেখেছিলেন, মানুষের হিসাব দেননি, জাকাতের হিসাবে আনেননি, সেই টাকা আমি আপনাকে আজকে বেরিয়ে ফেললাম, জান্নাতে যাওয়ার সুযোগ আপনার হবে না, আপনার হবে সায়ুতাওয়াকুনা বিহি, তার দ্বারা তাকে বেরিয়ে ফেলা হবে, আটকিয়ে ফেলা হবে ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের মাঠে। প্রিয় হাজিরিন, কোরআন শরীফের আয়াত, কোরআনের আয়াত বলছে এক কদমও মারতে পারবেন না, জাকাতের টাকা যদি না দেন, সেই টাকা আপনাকে কদম মারতে দিবে না, আপনাকে আটকিয়ে ফেলবে। আসুন, হাসরের ময়দানে যদি হাঁটতে মন চায়, হাসরের ময়দানে যদি চলতে মন চায়, হাসরের ময়দানে আল্লাহর কাছে যেতে মন চায়, আযাব থেকে বাঁচার মন চায়, আমার টাকা হিসাব করে জাকাতের টাকা বের করা দরকার, ঠিক কিনা? প্রিয় হাজিরিন, এরপরে আরেকটি আয়াতে সূরাতুত তওবার 35 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। কিয়ামতের ময়দানে যেই জিনিসগুলো জাকাত না দিয়ে রেখে দিয়েছিলেন, সেই টাকা পয়সা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সেই টাকা পয়সাগুলোকে নেবে, নেওয়ার পরে এগুলাকে গরমের মধ্যে সেক দেওয়া হবে, সেক দেওয়ার পরে সেই টাকা পয়সা আগুন হইয়া আপনার কপালের মধ্যে আপনাকে সেক দেবে, নাউজুবিল্লাহ। আগুন হয়ে কপালের মধ্যে সেক দেওয়া হবে, আবার গালের মধ্যে, ললাটের মধ্যে, সাইনার মধ্যে সেক দেওয়া হবে, আবার সেক দেওয়া হবে কলিজার মধ্যে, আবার সেক দেওয়া হবে পিঠের মধ্যে। চিল্লা চিল্লি করবে রাব্বুল আলামিন, আমার কপালে কি লাগাই দিচ্ছেন, আমার গালে কি লাগাই দিচ্ছেন, আমার কলিজায় কি লাগাই দিচ্ছেন, আমার পিছনে কি লাগাই দিচ্ছেন। আর ওনা বলবে যে ও স্যার, আপনি আমার চিনেন নাকি, আনা কানজুকা ওয়া মালুকা, আমি হলাম আপনার সঞ্চিত রক্ষিত মাল দৌলত, যেগুলো জাকাত দেননি, আমি এসেছি আপনাকে গরম সেক দেওয়ার জন্য, নাউজুবিল্লাহ। কোরআনের আয়াত এগুলো ওয়াজ ন, ওয়াজের বাপদাদা, ওয়াজগুলো কার? আরে ওয়াজগুলো কার? দেওয়া না দেওয়া সেটা আপনাদের ব্যাপার। হাদিস এসেছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মান আতাহুল্লাহু মালান ওয়া লাম ইউদ্দি যাকাতাহু, কেউ যদি অনেক টাকা পয়সা ধন সম্পদের মালিক হয় আর সেই যদি যাকাত আদায় না করে, মুসরিলাহু মালুহু ইয়াউমুল কিয়ামা সুজাআন আকরা, তার সেই মাল দৌলতকে কিয়ামতের ময়দানে একটি সাপ করা হবে, সুজাআন আকরা, সুজাই আকরা নামে একটি সাপ তার জন্য ওই মাল দৌলত দ্বারা তৈরি করা হবে। লাহু জবিবাতানে,
তার চোখের মধ্যে 2টি কালো দাগ থাকবে। ইউতাওয়াকুনাহু ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের ময়দানে সেই সাপটি তাকে গলার মধ্যে এসে তাকে পেঁচিয়ে ফেলবে, বেড়িয়ে ফেলবে। সাপ যেভাবে করে পেঁচায় ফেলে লেজ দিয়ে শরীর দিয়া, এভাবে করে ওই মাল তাকে কিয়ামতের ময়দানে সুজায় আকারা নামক সাপ হবে, যেই সাপের কালো চোখের মধ্যে 2টি কালো দাগ থাকবে, সেই সাপ তাকে বেরিয়ে ফেলবে। ইয়ানি বিলাহজিমাতাইহি ইয়ানি সিদকাইহি, সেই সাপ তাকে দংশন করবে, তাকে কামড়াবে। সুম্মা ইয়াকুল, আর বলবে আনা মালুকা ওয়া কানজুকা, আমি আপনার মাল, আমি আপনার সম্পদ, যেগুলো আপনি যাকাত না দিয়ে রেখে দিয়েছিলেন। প্রিয় হাজরিন, কবরে যদি শান্তি পেতে চায়, আযাব থেকে বাঁচতে চায়, কিয়ামতের ময়দানে যদি হাঁটতে মন চায়, চলতে মন চায়, আল্লাহর কাছে যেতে মন চায়, হাউজে কাউসারের কাছে যেতে মন চায়, নবীর দরবারে যেতে মন চায়, যদি হাসরের ময়দানে চলতে ফিরতে যদি মন চায়, স্বাধীনভাবে যদি আল্লাহরকে খুঁজতে মন চায়, আমাদেরকে দুনিয়াতে যাকাত দেওয়া ছাড়া হাসরের ময়দানে চলার কোনো সুযোগ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, আমিন। অনেক কথা ছিল যাকাত সম্পর্কে, তো আজকে আলোচনা এখানে শেষ করছি। প্রিয় হাজরিন, যাকাত আমরা দেওয়ার চেষ্টা করি, কিন্তু যাকাত নিজের বাবাকে দিলে হবে না।